আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বরাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসেছি কিছু খুচরো ভাঙতি টাকা আমার হাতে নিয়ে। এখানে যে টাকাগুলি দেখতেছেন এগুলা একজন সম্মানিত মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে টাকাটা দেওয়া হয়েছে, তার বেতন থেকে হোক, অথবা তাকে হাদিয়া দেওয়া হোক, অথবা তাকে ঈদ সালামি হোক, অথবা ঈদের নামাজের পক্ষ থেকেই হোক, যে বাবদই হোক, মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে টাকাগুলো দেওয়া হয়েছে। এখানে মোট ৪৫টা ১০ টাকার নোট আছে। এই একটি নোট দেখায় আপনাকে, হালত বুঝতেই পারতেছেন। ৪৫টা নোটের ভিতরে ৫টি নোট সম্ভবত ভালো আছে। এই যে এই ধরনের ৫টি নোট পাওয়া গেছে। আর বাকি নোটগুলো যে আছে, এই নোটগুলি জয় বাংলা আর কি, যাকে বলে জয় বাংলা হয়ে গেছে। অপর পৃষ্ঠা দেখাইলাম না, জোড়াতালি ট্যাপ দেওয়া আছে। প্রত্যেকটা নোটের হালত হচ্ছে এরকম, জয় বাংলা। ট্যাপ দেওয়া দুইটা। তো এ দেখেন ছেঁড়া। আমাদের সমাজ এবং আমাদের মন মানসিকতা কবে পরিবর্তন হবে? একজন ইমাম সাহেব, যার পিছনে আমি আল্লাহর দেওয়া বিধান ফরজিয়াত আদায় করে থাকি, তাকে আমি এই ধরনের টাকা হাতে উঠিয়ে দিই কীভাবে? কারোর কি মানুষ সত্যবোধ নেই? এই টাকাটা চেঞ্জ করে তাকে অন্য টাকা দেওয়ার মতো বড় টাকা, তার ভিতরে ৫০ টাকার নোট দিয়েছে, আবার ১০০ টাকার নোট দিয়েছেন। কেন এত বড় স্পর্ধা আপনাদের কমিটির কিভাবে হয়? আপনি ইমাম সাহেবকে এরকম টাকা ধরাই দিবেন? ইমাম সাহেবকে বেতন কত টাকা দেন? কয় হাজার কয় লক্ষ টাকা বেতন দেন তাদেরকে? তাদের সম্মান দিতে পারবেন? আল্লাহ পাক যে সম্মান দিয়েছে তাদেরকে সেই সম্মান আপনি দিতে পারবেন? এমন কোনো ব্যক্তিও নেই যে এই খুচরো টাকাগুলি নিয়ে তাকে বড় নোট দিয়ে দিতেন। কারোর চোখে পড়েনি। আরে ভাই, আমি কষ্ট করে টাকাগুলি ছাড়াইতে পারবো। ইমাম সাহেবকে যখন এই ধরনের টাকা আপনি দিলেন, সে যখন বাজার করতে যাবে, একজন মানুষের সাথে লেনদেন করবে, এরকম খুচরো টাকা অনেকগুলি বের করে নিয়ে, তো মনে মনে তারও মনোভাব হবে যে ইমাম সাহেব টাকাগুলি হাদিয়া পাইছে, তাকে টাকা ছেঁড়া টাকায় দেওয়া হয়েছে এবং এরকম খুচরো নোট দেওয়া হয়েছে। স্বাভাবিকত এই টাকাগুলি সে আমাকে দিয়েছে, আমি তার পাওনাদার ছিলাম। সে আমাকে গতকালকে ফোন দিয়েছে ৩-৪ বার, ভাই একটু বাহিরে আসেন মেহেরবানি করে বাসা থেকে, আপনার টাকাগুলো আমি দিয়ে দিই। আমি জানতে পারলাম কিভাবে এই টাকাটা আপনি মসজিদ কমিটিটাকে দিয়েছেন, এভাবেই জানতে পারলাম। আর সে যখন এই টাকাগুলি নিয়ে বাজারে অন্য জায়গায় বাজার করবে, সেও জানতে পারবে মসজিদ কমিটি এভাবেই টাকা দিয়েছে তাকে। আর সে যদি ইমাম সাহেব হুজুর আমাকে যদি এরকম খুচরো নোট না দিয়ে আমাকে দিয়েছে, এ নিয়ে আমার কোনো আপত্তি নাই। এরকম নোট আমি সারিয়ে অভ্যস্ত, আমি সারিয়ে ফেলবো। এই টাকাগুলি আমাকে সে যখন দিয়েছে, আমিও বুঝতে পারলাম, আরেকজনকে দিবে বুঝতে পারবে। হুজুর বারবার ফোন দিছে আমাকে যে টাকাগুলি নিয়ে যান, টাকাগুলি পাবেন আপনাকে বলেছিলাম ঈদের পরে দিয়ে দিব, আমার হাতে আজকে আছে, আজকে দিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে আমি আমার সুবিধা মতন নিবনি। হুজুর বললে না, আছে, নিয়ে যান। তো আসরের নামাজের পরে নখ দিয়ে ওনার মসজিদের কাছাকাছি গেলাম, উনি দাঁড়াইতে বললো, আয়সা টাকাগুলি আমাকে দিয়ে গেল। তো হুজুর যদি আমাকে এরকম ১০০ টাকা অথবা ৫০০ টাকার নোট দিত, এতেও আমি খুশি হতাম না, বেজারও হতাম না। খুচরো দিয়েছে বলে আমি খুশিও না, বেজারও না। আমি পাওনাদার, আমার টাকা সে আজ হোক কাল হোক দিয়ে দিয়েছে। কিন্তু যদি ১,০০০ টাকা অথবা ৫০০ টাকার নোট থাকতো, আমার মতো নগণ্য বান্দার হুজুরের প্রতি ধারণা থাকতো ভালো, যে সে যেই মসজিদে ইমাম সাহেব হিসেবে নিয়োগ আছে, সেই মসজিদের যারা কমিটি আছে তাদের প্রতি ধারণা হয়তো আমার এবং স্বাভাবিক পাবলিকের, যে মসজিদের কমিটিগুলি খুবই ভালো। হুজুরকে এরকম জয় বাংলা মার্কা সিরাফারা নোট না দিয়ে তাকে বড় টাকা দেওয়া হয়েছে। অবশ্যই মসজিদে যারা টাকা দান করেন তাদেরও মন মানসিকতা খারাপ আছে। আপনি বাড়িতে সালামি দেন বাচ্চাদের ১০ টাকা ২০ টাকার নোট কচকচা, আল্লাহর ঘর মসজিদে আপনি দান করেন সেরা টাকা। আপনার মাথার ভিতরে ঘিলু নেই। আসলে যার বুদ্ধি নেই তার থেকে কৃতজ্ঞতা আশা করা কখনোই উচিত নয়। আশরাফ আলী থানভী বলেছেন এই কথাটা। তো আমি যারা আছি তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবো। এরকম সিরাফারা নোট আমরা সম্মানিত মসজিদের ইমাম সাহেবগণকে অথবা মসজিদের সাথে যারা সম্পৃক্ততা আছে
তাদেরকে এমন সিরাফারা নোট আমি দেওয়ার চেষ্টা করব না কখনোই। আপনি দান করলেন গোপনে, আপনি ভাবতেছেন যে আমি হয়তো একটা সিরা টাকা দান করে দিছি। আরে ভাই, আপনার মতো সব চেষ্টা মার্কাগুলাই সিরা টাকা দান করছে এখানে। আপনি একা এরকম নয়। 45টা নোটের ভিতরে যদি 5-7টা নোট ভালো পাওয়া গেছে, বাকি সব সিরা, তাহলে আপনি আমার ইমান কতটুকু শক্ত আছে জানেন 100 জনের ভিতরে। তাহলে 1000 নোট যদি 10 টাকার হয়ে থাকে, দেখা যাবে 20টা নোট হয়তো বা 30টা নোট অথবা 50টা নোটই ভালো হয়েছে, বা 100 নোট ভালো পাওয়া গেছে, 900 নোটই খারাপ হয়েছে। 900 জনই এরকম দান করেছে আল্লাহর ঘরে অথবা ইমাম সাহেবকে দেওয়ার জন্য। আপনি গোপনে দান করে চলে গেলেন সিরা টাকা, আপনার দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই দেখলো যে আপনি সিরা টাকা দিয়ে দান করলেন, নাকি টাকাটা চালানোর জন্য মসজিদে সিরা টাকা দান করে দিলেন। আল্লাহর কসম, ছোটো থেকে আমার আদত, আমি বড় হয়েছি, আমি কোথাও কখনো দান করলে উত্তম টাকাটা আমার মানিব্যাগের ভিতরে আল্লাহ পাক আমার হালাল রুজি দ্বারা যে ঢুকিয়ে দিয়েছেন, সেখান থেকে সেই উত্তম ভালো এবং চকচকে নোটটাই দেওয়ার চেষ্টা করি। যদি চকচকে না থাকে, সেরাফারা নোট কখনোই কাউকে দান করি না, মসজিদেও না, কখনো কাউকে হাদিয়ায় দেয় না। এটা আমার আদত, ছোটো থেকেই আদতে বড় হয়েছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামগ্রিক দুনিয়াবি আযাব থেকে পরিত্রাণ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।